আমাদের জীবনে বা আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে তাদের মনের ভিতরেও যেরকম তিতা বাইরেও ওরকম তিতা, নিম পাতা বা করলা পাতার থেকেও তিতা। এদের এই তিতা ভাব আশেপাশে সমাজের সব দিকেই কিন্তু ছড়িয়ে দেয়। এরা যে কি পরিমাণ মানুষকে নিয়ে সমালোচনা করে, মানুষকে হিংসা করে তা আর বলার নেই। যদি মহান আল্লাহ তাআলা নিজে চায় মানুষের ভালো, তাহলে হিংসা বা সমালোচনা করেও কোনো লাভ নেই। হয়তো সাময়িক কিছু কষ্ট পাবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সফলতা দিবেই। আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তো আর কথাই নেই। ভাগ্য খারাপ থাকলে তার ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না, যদি না আল্লাহ তাআলা চায়। আসলে মানুষের চাওয়ায় কোনো আসে যায় না। আল্লাহ তাআলা নিজে আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন, যা আমরা বুঝতে পারি না। আমরা তো ঠিকই আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু আল্লাহ তো আমাদেরকে ভালোর জন্যই সবকিছু দেন। আমাদের ধৈর্যটা একটু কম, যার জন্য আমরা আল্লাহ তাআলার উপর নিরাশ হয়ে পড়ি। তিতা মানুষ পছন্দ না হলেও তিতা করলা কিন্তু আমার খুব পছন্দ। করলা ভাজি আমার খেতে খুবই ভালো লাগে। এরকম তেতো মানুষই কিন্তু সমাজে দরকার আছে, তা না হলে তো মানুষ বুঝবে না কোনজন ভালো মানুষ কোনজন তেতো মানুষ। তিতা করলা যেমন মানুষের উপকার করে, ওরকম তিতা মানুষগুলাও কিন্তু মানুষের আশেপাশের মানুষের উপকারই করে, কারণ তারা না থাকলে তো মানুষ চেনা যেত না। ওই মানুষগুলা মানুষকে এমন ভাবে কথার দ্বারা আঘাত করে যা মানুষের মনকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষের মনের কি হলো, মানুষ দুঃখ পেল না কষ্ট পেল সেটা কিন্তু আবার তারা চিন্তা করে না, তাদের সেটাতে কোনো কিছু যায় আসে না। এরকম অনেক মানুষ দেখেছি, সামনের জনের কি হলো না হলো, তার কথার দ্বারা মানুষ কষ্ট পেল না পেল সেটা তারা চিন্তাই করে না। তাদের মতো তারা কথা বলতেই থাকে, তাদেরকে অপমান করতেই থাকে। কথা বলার অধিকার আছে বলেই যে তাদেরকে কথা শুনিয়ে দিতে হবে, যা না তাই বলতে হবে তা কিন্তু নয়। একজন মানুষের মনের কথাও চিন্তা করতে হয়। হয়তো মন থেকে কিছু বলতে পারবে না বা সামনাসামনি কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে যে কষ্টটা লাগবে তার হাই কিন্তু লেগে যায়। বদদোয়া কিন্তু মুখ দিয়ে দিতে হয় না, বদদোয়া কিন্তু এমনি লেগে যায়। মানুষের কাজে কর্মের জন্যই এই দোয়া একাই পেতে থাকে। মানুষ যদি নিজের কথা নিজে গিলতে পারতো, তাহলে এই কথাগুলো কখনোই সে বলতে পারতো না অন্য মানুষকে, কারণ ওই কথাগুলোর যে ওজন, সেই ওজনের ভার তারা কখনোই সইতে পারতো না। অন্যকে উপদেশ দেওয়াই যায়, কিন্তু নিজের বেলায় কিন্তু সেটা কখনোই হয় না। অনেক মানুষ অন্যকে উপদেশ দেয় ভালোভাবে চলার, সৎ হয়ে চলার, কিন্তু নিজের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে কি না হচ্ছে সেটা কিন্তু কখনোই চিন্তা করে না। একমাত্র নিজে ছাড়া আর উপরওয়ালা ছাড়া মানুষের মনের খবর কিন্তু কেউ বলতে পারে না। আমি একমাত্র বলতে পারবো আমার মনের ভিতর কি আছে, আমি ভালো না আমি খারাপ সেটা আমি বলতে পারবো, অন্য কেউ কিন্তু বলতে পারবে না। আমার মনের ভিতরে কি চলছে না চলছে সেটাও একমাত্র আমিই বলতে পারবো। তাই নিজেকে নিজের বোঝা উচিত, নিজে কতটুকু ভালো অন্যের জন্য। নিজে ভালো হলে তবেই মানুষকে উপদেশ দেওয়া উচিত ভালো হওয়ার জন্য। সকালের দিকে প্রচুর রোদ আর ঝলমলে রোদ ছিল, বিকালের দিকে একদম অন্ধকার হয়ে আসছে, একদম রাত্রের দিকে এত ঝড় হয়েছে যা বলার বাইরে। একদম মুড়ি যেভাবে ফুটে উঠে সেইভাবে বিদ্যুৎ চমকাইছে। সবাই ভয়ে একদম জড়সড় হয়েছিলাম, আমার মেয়েও অনেক ভয় পেয়েছে।